ওখানেও বসতে পারি যদি ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, আমাকে সবাই বললে ভালো হবে। রেডি? না না ঠিক আছে ঠিক আছে, রেডি। হ্যাঁ। সিদ্দিকী স্যার কি হলো আপনার গাড়িতে বা আপনার সঙ্গে কি হয়েছে? আমি গত 3 দিন ধরে মামনি এবং মন্তেশ্বরে আছি। তো আগামী 8ই জুলাই এবং 9 জুলাই মন্তেশ্বর, মালডাঙ্গা এবং কুসুমগ্রামে সভা আমরা করব। এর জন্য অফিসিয়ালি এসডিও, বিডিও, পুলিশ অফিসার এদের কাছে পারমিশন নেওয়া আছে। যেহেতু সভাটা বড় হবে, স্পট ভিজিটের জন্য আমি বেরিয়েছিলাম। এটাও 3 দিন আগে আমি জানিয়েছি। আজকে সকালে এসডিপির সঙ্গে কথা হয়েছে। যেহেতু 21শে জুলাই মমতা ব্যানার্জির আহত সভা, এই কারণে এটা একটা মানে স্বভাবসুলভ দলের সভা, এবং এই কারণে আমি জনগণের সাথে সাক্ষাৎ করা আর কোথায় কী লাগবে না লাগবে এজন্য আমি এসেছিলাম। এখানে কুসুমগ্রামে প্রথমে বাস স্ট্যান্ডে হবে, তার জন্য যতটুকু করার অফিসিয়ালি সেটা আমি করেছি। মালডাঙ্গায় যে দেখলাম 6জন কি 10জন ছেলে হবে, একজন ছেলে তো তীরে লাঠি নিয়ে আমাকে মারতে চলে আসলো কালো পতাকা নিয়ে। আমার সিকিউরিটি আপেল সে তাকে বললো এখানে কি, সে যদি আমাকে একা পেত হয়তো মেরে ফ্ল্যাট করে দিত। যাই হোক, তারপরে দেখছি তার পিছনে আরও ছেলে। সেখানে থানার বড়বাবুকে আমার সিকিউরিটি বলল আপনাদেরকে সরান, এখানকার আইসি মন্তেশ্বর থানার, তিনি বলল আমার দায়িত্ব আছে, আপনি এখানে আসবেন না, আমি যা করার করব। এবং রীতিমতো তাদেরকে সুযোগ করে দিলেন যে তারা যেন একটা ক্যাবিনেট মিনিস্টারকে কালো পতাকা দেখায়। আমি করজগ্রামের ভূমিপুত্র, এই রাস্তা দিয়ে বোধ হয় কয়েকশো বার আমি চলাচল করেছি। যাই হোক, ওদের ক্ষান্ত হয়ে চলে যাবার কথা, কিন্তু আমি দেখলাম মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, দলীয় পতাকা নিয়ে যারা স্লোগান দিচ্ছিলেন, থানার বড়বাবু তাদের গেঞ্জি ধরে কলার ধরে ধাক্কা দিয়ে যে তোমার পিছনে যাও। আর যারা পতাকা ধরেছিল কালো, তাদেরকে তিনি গার্ড করে সেই সুযোগটা করে দেয়। কার নেতৃত্বে হয়েছে বলছেন? বলে এটা হলো, এটা 100% আহমদ শেখ আছে। আহমদ এখানকার পঞ্চায়েত সমিতির বোধহয় সভাপতি, তারপরে তার ব্যাপারে অসংখ্য ফাইল সব জায়গায় জমা আছে। কিন্তু তার কাছে তো আমি একসাথে 4 বছর কাজ করেছি, তাকে বরাবর বুঝিয়েছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করো। যাই হোক, ওখান থেকে মন্তেশ্বর আসলাম। সিদ্দিকী স্যার, আহমেদ শেখের বিরুদ্ধে যেটা অভিযোগ করছেন, ও কেন করবে আপনার প্রতি এরকম? আমি জানি না, সে তাকে জিজ্ঞেস করতে হবে। আমার মূল লক্ষ্য হলো দুর্নীতি, জনগণের সম্পত্তি লুপাট করা, কাটমানি খাওয়া, বহু সম্পত্তি সরকারের যেগুলো ভেস্টেড ল্যান্ড দোকান হয়েছে, কোনো ফাইসালা হবে তো 2 লাখ 5 লাখ দাও, এটা ওর চরিত্র দাঁড়িয়েছে। এবং আর একটা চরিত্র, বিভিন্ন ছেলেদের পুষে রেখেছে গুন্ডা। ওর কাছে একজন বাবুল বলে ছেলে আছে, সেও আছে, পিনু মাস্টার আছে, এরাও লিডার, এদের হাতে রিমোট। কুসুমগ্রাম আসার পরে থানার বড়বাবু সামনে কারো হাত ধরতে পারলেন না, আমার গাড়িতে রড আর ইট দিয়ে থেতো করে দিল গাড়িটা। ওই গাড়ির কাঁচটা যদি ডবল কাঁচ না হতো, একবারে আমার মুখে এসে লাগতো। আমার কড়ি আঙুলে রক্ত বেরিয়েছে। এখন বর্ধমান যাবো, হয়তো একটা ট্রিটমেন্ট নিতে হবে। কাঁচের গুঁড়ো সমস্ত গাড়িতে পড়ে, পিছনের কাঁচ ভেঙেছে। ডান দিকে সিকিউরিটি পিন্টু সরকার ছিল, তাকে প্রচুর আঘাত লেগেছে, 5 জন 6 জন। এবং আমার গাড়িতে চিন্টু ছিল, তাকে তো নামিয়ে দিতে চেষ্টা করলো, আমাকেও তারা চেষ্টা করলো নামাবে, খুন করবে। আজিজুল যে জেলা পরিষদের আপনার সদস্য, 3 বারের এখানে ব্লক সভাপতি, তার
গাড়ি সামনে পিছনে ভেঙে চুরমার, আরও দুটো গাড়ি, মুকিম শেখের গাড়ি, আরও একটা গাড়ি, গুরু প্রসন্নর একজন ছেলে মার খেয়ে সে তো হার্ট অ্যাটাক করলো। তা আচ্ছা, তাহলে আপনার কেন্দ্র, আপনি এখানকার বিধায়ক, আপনি কি এখানে নিরাপদ নিরাপদ বোধ করছেন? আমি বলি, নিরাপত্তার জন্য সরকার স্বীকৃতি দিয়েছে। নিরাপত্তার দায়িত্ব হলো পুলিশের। পুলিশের একটা সেকশন আইবির কাজ করে, যে কোথায় কে আছে না আছে কি করে সমস্ত তো আইসির জানা। নাটকটা তিনি করেছেন এবং এরকম অপদার্থ পুলিশ অফিসার দেখিনি। এবং যারা করেছে তারা ভাবছে জিতে গেছি। আমার ধারণা হচ্ছে যে 14 বছরের ক্যাবিনেট মন্ত্রিসভায় পুরো ক্যাবিনেট মন্ত্রী এইভাবে আঘাতপ্রাপ্ত হন। এটা প্রচণ্ড দুঃখের বেদনা। আমি যেখানে জানাবার সেখানে জানিয়েছি, মমতা ব্যানার্জি অভিষেককে নিশ্চয়ই দোষ আমি দেব না। সৌগত বক্সি বলেছেন কে সে এরকম গোলমাল করছে। দুদিন আগে আমার সাথে কথা হয়েছে।